আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ম্যাথ বাংলায়। অপারেটিং সিস্টেম পরীক্ষায় স্ক্যান ডিকশিডুলিং অ্যালগোরিদম থেকে প্রায়ই ম্যাথ আসে, কিন্তু অনেকেই ডিরেকশন আর হেড মুভমেন্টটা ঠিকমতো ধরতে না পারায় পরীক্ষার খাতায় ভুল করে বসে। আজকের ভিডিওতে আমি কোনো অপ্রয়োজনীয় থিওরি নিয়ে সময় নষ্ট করব না, বরং আমি দেখাবো ঠিক কিভাবে পরীক্ষার খাতায় এই ম্যাথটি দ্রুত এবং সঠিকভাবে করতে হবে। তাই আপনি যদি পরীক্ষায় এই প্রশ্নটা কনফিডেন্টলি করতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করি। আমাদের কোশ্চেনে বলা আছে এ ডিস্ক কন্টেইন 20 ট্র্যাক, একটা রেঞ্জ দেয়া আছে। দ্য রিকোয়েস্ট কিউ কন্টেইন দ্য ফ্লোয়িং ট্র্যাকস, কিছু ট্র্যাক নাম্বার দেয়া আছে। কারেন্ট পজিশন দেয়া আছে 50। দ্য হেড ইজ ইনিশিয়ালি মুভিং টুয়ার্ড রাইট অথবা টুয়ার্ড লেফট। টাইম পার ট্র্যাক দেয়া আছে 0.2 মিলি সেকেন্ড। তো এখানে টুয়ার্ড রাইট আর টুয়ার্ড লেফট বলতে এই কোশ্চেনটা মূলত দুই পদ্ধতিতে করা যায়, এ কারণে আমি এভাবে অবলিক দিয়ে লিখে রেখেছি। আপনাদের এক্সামে দুইটাই থাকবে না, যে কোনো এক পদ্ধতিতে করতে বলবে। যদি কিছুই না বলে তাহলে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো এক পদ্ধতিতে করলেই হবে। এখন আমাদেরকে বের করতে বলছে টোটাল নাম্বার অফ ট্র্যাক মুভমেন্ট ইউজিং স্ক্যান। টোটাল নাম্বার অফ ট্র্যাক মুভমেন্ট বা টোটাল হেড মুভমেন্ট একই কথা। 2 নম্বরে বের করতে বলেছে টোটাল সিক টাইম, আর 3 নম্বরে বলেছে হুইচ অ্যালগোরিদম ইজ বেস্ট। এটা নিয়ে আমি পরে কথা বলবো। তো এখন আমরা টোটাল হেড মুভমেন্টটা বের করব কোন পদ্ধতিতে। ফার্স্টে আমরা টোয়ার্ড রাইট অথবা টোয়ার্ড হাই এই পদ্ধতিতে বের করব। ফার্স্টে আমরা যে কাজটি করব সেটি হলো আমাদের যে ট্র্যাক নাম্বারগুলো দেয়া আছে এবং যে কারেন্ট পজিশন দেয়া আছে সেটা সহ পুরো নাম্বারটাকে আমরা সর্ট করে নিব। দেখুন আমি উপরে সর্ট করে নিয়েছি। এটা হচ্ছে আপনারা রাফে করবেন। এটা সর্ট করার মূল উদ্দেশ্য হলো আমি যখন এখানে এই নাম্বারগুলো বসাবো, তাহলে শর্ট করে নিলে আমি দ্রুত বসাইতে পারবো, এ কারণে আমি শর্ট করে নিয়েছি। তো এখন চলেন বসাই। ফার্স্টে হচ্ছে আমাদের 0, কারণ এখানে রেঞ্জ দেওয়া আছে 0 to 199। এই যে রেঞ্জটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের প্রথমে এবং শেষে আমরা ফার্স্টেই লিখে নেব 0 199। এখন আমরা এখানে যে নাম্বারগুলো শর্ট করে লিখেছি এই সিরিয়াল দিয়ে এভাবে একটু নির্দিষ্ট জায়গা পর পর দাগ দিব। ফার্স্টে দাগ দেওয়ার পরে এগুলো লিখবো 11, 34, 50, 62, 64, 95, 119, 123, 180। তো নাম্বারগুলো লেখার পরে আমি নিচে ডট 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 দিয়ে পেন্সিল দিয়ে ডট ডট দিয়ে নিব, যাতে আমাদের দাগ কাটতে সুবিধা হয়। এখন দেখেন আমাদের কারেন্ট পজিশন কোথায় আছে। কারেন্ট পজিশন আছে 50-তে। তো আমরা এখন আপাতত এখানে আছি, ইনিশিয়ালি আমরা এখানে আছি। তো আমরা কোন পদ্ধতিতে করতেছি? টুয়ার্ড রাইট। তার মানে আমরা রাইটের দিকে শিফট হব। এইটার নিয়ম হচ্ছে, স্ক্যানের নিয়ম হচ্ছে রাইটের দিকে শিফট হতে হতে একদম লাস্ট পর্যন্ত যাবে, দেন আবার ফার্স্টে আসবে, সেখান থেকে এক এক করে দিতে থাকবে। চলুন আমরা দেখি। তো 50 থেকে 50-র পরে কি আছে রাইটে? 62। আমরা 62-র কাছে যাব। 62-র পরে কি আছে? 64। এরপরে আছে 95, তারপরে আছে 119, তারপরে আছে 123, তারপরে আছে 180। দেখেন আগে আমরা যখন এফসিএফএস করেছিলাম তখন কিন্তু 199কে আমরা কাউন্ট করিনি, কিন্তু স্ক্যানএফের ক্ষেত্রে আমরা প্রথমে যেই দিকে যাত্রা শুরু করব, প্রথমে খুব ভালোভাবে শুনুন, আমরা প্রথমে যেই দিকে যাত্রা শুরু করব সেই দিকের একদম শেষ ঘর পর্যন্ত আমরা যাব। তো শেষ ঘরে কে আছে? 199। তো এখন তো এখানে শেষ, এদিকে আর যাওয়ার সম্ভব না। এখন আমরা চলে আসবো একদম শুরুতে। শুরুতে আমাদের কি আছে? 50-র এই পাশে 34। কোথায়? এই যে 34। 34-এর এখানে একটা বিন্দু দিলাম। এখন আমরা সোজা একটা দাগ কেটে নেব। 34-এর পরে কি আছে? 11। এখান থেকে আমরা আসবো 11-এ। কিন্তু এই পাশে 0 আছে, 0-কে আমরা কাউন্ট করব না। এটা হচ্ছে স্ক্যানএফ এর নিয়ম। প্রথমে যেদিকে যাব সেদিকের একদম শেষ ঘর পর্যন্ত নিব, বাট ব্যাকে আসার সময় শেষ ঘর পর্যন্ত নিব না। এখন আমাদের দূরত্ব বের করতে হবে। আমরা যদি এই 50 থেকে
119 পর্যন্ত দূরত্ব বের করি। আমি আগের ক্লাসে বলেছিলাম আমরা দূরত্ব কিভাবে বের করব। এখান থেকে আমরা যাত্রা শুরু করব, যেতে থাকবো যেতে থাকবো যেতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আমরা টার্ন বা কোনো মোড় নিতে হয় ততক্ষণ পর্যন্ত আমরা একটা ঘর কাউন্ট করব। এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত যদি আমরা দূরত্ব বের করি, 199 থেকে যদি 50 আমরা বাদ দেই, তাহলে আমরা পাবো 149। আবার দেখেন এখান থেকে কিন্তু যাত্রা শুরু হয়েছে, এখান থেকে আস্তে 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 এখানে এসে থামছি। তাহলে এই এই পথের দূরত্ব হবে 199 থেকে বাদ দিব 11, তাহলে আমরা পাবো 188। তাহলে আমাদের টোটাল হেড মুভমেন্ট কি হবে? টোটাল হেড মুভমেন্ট সমান সমান এই দুইটার যোগফল, 149 প্লাস 188, এটাকে যোগ করলে আমরা পাবো 337। তাহলে আমাদের সিক টাইম কি হবে? আমরা জানি সিক টাইম সমান সমান টোটাল হেড মুভমেন্ট ইনটু টাইম পার ট্রাক। আমরা জানি সিক টাইম সমান সমান টোটাল হেড মুভমেন্ট ইনটু টাইম পার ট্রাক। তাহলে আমাদের সিক টাইম কি হবে? সিক টাইম সমান সমান টোটাল হেড মুভমেন্ট আমাদের কত আছে? আমরা মাত্রই বের করেছি 337 ইন্টু টাইম পার ট্রাক আমাদের কোশ্চেনে দেওয়া আছে 0.2 মিলিসেকেন্ড। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 67.4 মিলিসেকেন্ড। এখন আমরা দেখব টুয়ার্ড লেফট অথবা টুয়ার্ড লো। এখানে লেফট বলতে লেফটও বলতে পারে, লো বলতে পারে, অথবা রাইটও বলতে পারে, হাইও বলতে পারে। তো আগের মতো আমরা এখানে শর্ট করে নিয়েছিলাম, ওই শর্ট নাম্বারটা এখানে আমরা বসিয়ে দিব। আর আমাদের প্রথমে হবে আমাদের যে রেঞ্জটা দেওয়া থাকবে প্রথমে এবং শুরুতে আমরা রেঞ্জটা বসিয়ে নেব। আমাদের রেঞ্জ আছে 0 থেকে 199। এখন আমরা মাঝখানে এই শর্ট নাম্বারগুলো বসিয়ে দেব। 11, 34, 50, 62, 64, 95, 119, 123, 180। তো আমরা এটা আমাদের মতো বসিয়ে নিলাম। এখন আমাদের বোঝার সুবিধার্থে আপনারা পেন্সিল দিয়ে নিচে একটু ডট ডট করে দাগ কেটে নেবেন। এখন আমাদের কারেন্ট পজিশন ছিল কোথায়? 50-তে। দেখুন এখন আমরা আমাদের কোশ্চেনে বলা আছে টুয়ার্ড লেফট, তার মানে কি আমরা লেফটের দিকে যাব। তো লেফটে প্রথমে কি আছে? 34। আমরা ফার্স্টে 50 থেকে 34-এ আসলাম। তারপরে কি আছে? 11। আমরা 11-এ আসবো তারপরে। এখন দেখেন 11-এর পরে আমি যেটা বলেছিলাম যে আমরা প্রথমে যেই দিকে মুভ করা শুরু করব সেটার একদম লাস্ট প্রান্ত পর্যন্ত আমরা যাব। তাহলে 11-এর লাস্টে কি আছে? 0। দেখেন 0-র পরে কিন্তু এই পাশে আর কিছু নাই। তাহলে এখন আমরা এর পরে কে আছে দেখেন, 0-র একদম প্রথমে আছে 62। আমরা সোজা চলে যাব 62-র কাছে। তারপরে 62 থেকে 64, 95, 119, 123, তারপরে 180। এখন কি আমরা 199 নিব? না, কারণ আমরা টুয়ার্ড লেফট করতেছি, কারণ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মুভ। প্রথম মুভে আমরা লেফটের দিকে গিয়েছি, সেখানে আমরা পুরোটা ঘর শেষ পর্যন্ত নিয়েছি, কিন্তু এখান থেকে ঘুরে আসার পরে যেদিকে যাব সেখানে কিন্তু আমরা পুরোটা ঘর পর্যন্ত নিব না, লাস্টের এক ঘর আগেই থেমে যাব। এখন আমাদের দূরত্ব বের করতে হবে। আপনারা কিন্তু এই দূরত্বটা এখানে লিখবেন না, আপনাদের কোশ্চেনে আপনারা এভাবে চিত্রটা আঁকবেন, আঁকার পরে নিচে টোটাল হেড মুভমেন্ট একবারে লিখবেন। তাহলে আমি বলি এখানে এই 50 থেকে 0 থেকে 50 পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে 50। আবার দেখেন 0 থেকে 180 পর্যন্ত দূরত্ব কত? 180। তাহলে আমাদের টোটাল হেড মুভমেন্ট কি হবে? টোটাল হেড মুভমেন্ট হবে 50 প্লাস 180, 233। সিক টাইম কি হবে? সিক টাইম সমান সমান টোটাল হেড মুভমেন্ট যেটা আমরা বের করলাম 230 ইন্টু
0.2 মিলি সেকেন্ড। এটা ক্যালকুলেশন করলে বের হবে 46 মিলি সেকেন্ড। দেখেন, একটা বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে টুয়ার্ড লেফট আর টুয়ার্ড রাইট দুইটার অ্যান্সার কিন্তু ভিন্ন ভিন্ন বের হয়েছে। এটি থেকে বিব্রত হওয়ার কিছু নেই। আপনি যে পদ্ধতিতেই করেন আপনার ম্যাথ ঠিক আছে। আপনার কোশ্চেনে মূলত যে পদ্ধতিতে করতে বলবে আপনি সেই পদ্ধতিতেই করবেন। এখন দেখেন, এখানে বলা আছে হুইচ অ্যালগোরিদম ইজ বেস্ট। এখানে তো আমি মূলত আপনাদেরকে একটা অ্যালগোরিদম নিয়ে কথা বলেছি। আপনাদেরকে কোশ্চেনে মূলত দুইটা অ্যালগোরিদম দেওয়া থাকবে, একই কোশ্চেনের উপর দুইটা অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে হবে। অ্যালগোরিদমটি অ্যাপ্লাই করার পরে যখন আপনারা সিক টাইম আর টোটাল হেড মুভমেন্ট বের করবেন, তখন যেই অ্যালগোরিদমের সিক টাইম এবং হেড মুভমেন্ট কম থাকবে সেই অ্যালগোরিদমটি বেস্ট হবে। এ বিষয় নিয়ে আমি সবার শেষে একটা বিস্তারিত প্র্যাকটিস প্রবলেম সলভ করব, সেখানে আপনি আরো ভালোভাবে দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদের মাঝে সি স্ক্যান নিয়ে আলোচনা করব। ভিডিওটি উপকারে এলে অবশ্যই লাইক করবেন এবং এমন আরো টিউটোরিয়াল এর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।